বহুদিন ধরে মুসলিম রাষ্ট্র ইরানকে চাপে ফেলতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত সেই ট্রাম্পই বসতে বাধ্য হচ্ছেন আলোচনার টেবিলে। দম্ভচুর প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির রাজনীতি অবশেষে মুখ থুবড়ে পড়ল ইরানের আত্মমর্যাদার সামনে। বারবার সামরিক হামলার ভয় দেখিয়ে মুসলিম রাষ্ট্র ইরানকে কোণঠাসা করার ব্যর্থ চেষ্টার পর অবশেষে আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র। মুখে যুদ্ধের বোল আর বুক ভরা অহংকার নিয়েও বাস্তবতার দেয়ালে ধাক্কা খেয়ে এবার সরাসরি বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান, ভেন্যু ওমান। তবে এক সময় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা ইরান এবারও কোনো হুমকিতে নয়, বরং নিজের শর্তে আসছে আলোচনায়। বিশ্ব রাজনীতির মঞ্চে এটি এমন এক দৃষ্টান্ত যা ক্ষমতার ভয় দেখিয়েও শেষ পর্যন্ত মাথা নোয়ায় আত্মমর্যাদার সামনে। এই পরমাণু ইস্যু নিয়ে তুমুল উত্তেজনা চলছিল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানের সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনো ধরনের আলোচনায় বসতেও অস্বীকার করেছিল তেহরান। তবে এখন উভয় দেশের মধ্যে উত্তাপ কিছুটা হলেও কমার লক্ষণ পাওয়া যাচ্ছে। অবশেষে ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন। ৮ এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে জানা যায়, ১২ এপ্রিল সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা বলেও অভিহিত করেছেন। ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ে হবে। এছাড়া তিনি সতর্ক করে দেন, আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে। এদিকে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছিলেন। বিবিসি এর তথ্য বলছে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন। মূলত নেতানিয়াহু এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উত্থাপন করেছিল। ওভাল অফিসে আলাপকালে ট্রাম্প বলেন, ১২ এপ্রিল ইরানের সাথে আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা তাদের সাথে সরাসরি কাজ করছি এবং সম্ভবত একটি চুক্তি হতে চলেছে। এটি হবে দুর্দান্ত। আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে বলেও মন্তব্য করেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্টভাবে জানান, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আলোচনা সফল না হয় তবে আমি আসলে মনে করি সেটা ইরানের জন্য খুব খারাপ দিন হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন এবং তেহরান আগামী ১২ এপ্রিল ওমানে বৈঠক করবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন, এটি একটি সুযোগের মতো একটি পরীক্ষা, বল এখন আমেরিকার কোর্টে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগেই গত মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যদিও ইরানের নেতৃত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিল। মূলত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা হ্রাস করার গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি লক্ষ্য হিসেবে জারি রয়েছে। ২০১৫ সালে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিওএ নামে পরিচিত পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ৬ শক্তিধর দেশ। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রুটিপূর্ণ অ্যাপেসে এর কোনো ভবিষ্যৎ নেই অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে।
এরপর তেহরানের ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত ওয়াশিংটনকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর ঐতিহাসিক ওই চুক্তিটি ভেঙে যায়। এমনকি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেও আরও নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। তারপর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে চুক্তির সীমা অতিক্রম করে উচ্চ স্তরের বিশুদ্ধতা মজুত তৈরি করেছে, যা পশ্চিমা শক্তিধর দেশগুলো বেসামরিক জ্বালানি কর্মসূচির জন্য যতটা ন্যায্য বলে মনে করে তার চেয়ে অনেক বেশি এবং পারমাণবিক ওয়ারহেডের জন্য প্রয়োজনীয় পরিমাণের কাছাকাছি। যিনি একসময় বলেছিলেন চুক্তির কোনো ভবিষ্যৎ নেই, আজ তিনি সেই চুক্তির পথে হাঁটছেন। যিনি হুমকি দিয়েছিলেন ইরানকে গুঁড়িয়ে দেওয়ার, আজ তিনি আলোচনার দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন ইরানের জন্য। এ এক খ্যাপাটে নেতার আত্মস্বীকৃত পরাজয়, যিনি নিজের গড়া দেয়ালে নিজেই আটকে গেছেন। কারণ বিশ্বশক্তি হতে হলে শুধু পরমাণু নয়, চাই ন্যায়ের পক্ষেও অবস্থান। আর ইরান চাপের মুখে নতি স্বীকার না করে সংযম আর দৃঢ়তার নজির গড়েছে এই মুসলিম রাষ্ট্র। নতুন চুক্তি হোক বা না হোক, ইতিহাসে লিখে রাখা গেল আত্মমর্যাদা কখনো হার মানে না। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।